আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমি আজকে কচুরমুখী সেদিন খেয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, এত ভাল লাগছে। আর কচুরমুখীগুলো আমার এত বড় বড় আনছিলাম, তো মনে ছিলাম যে গলা ধরবে বা সিদ্ধ হবে না, কিন্তু মাশাআল্লাহ এত মজা হয়েছে। কচুরমুখীটার এত নরম ছিল আর ভালো লাগলো খেতে। তো বললাম না, আমার হাজব্যান্ড খায় না, তারপর মজা পেয়ে অনেক খাইছে। তা আজকে আবার একটু বাকি অংশটুকু রান্না করছি, আর 2-3টা রাখছি। আমি ডাল রান্না করব। তো এই যে আমি এখন আজকে রান্না করবো যে পাঙ্গাস মাছ দিয়ে। তো এই তো পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি একদম কড়া করে। আর এটাকে এখন ভাজতেছি, খুব ভালো করে ভাজবো। আমি একটু লবণ দিয়ে ধুয়ে নিছি একবার, আবার লবণ পানিতে ভিজায় রাখছিলাম। তো ভিজায় রাখার পরে যে আবার 2-3বার করে ধুয়ে এই যে এখন দিলাম। একদম কোনো গলা ধরা বা কোনো কিচ্ছু না, এত মজাই কচুরমুখীটা। তো আমি আজকে তার লোভে আমি আজকে দিয়ে রান্না করব, মাছ দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি। এই যে আমি আদা রসুন দিয়ে এই যে একটু কষালাম, একদম মাখা মাখা হয়ে গেল। এই যে দেখেন, এখনও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আর একটু কষাবো, তারপরে মাছ দিয়ে দিয়ে পানি দিয়ে। তো আমার কচুটা কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর কষে একদম। দেখেন এই যে দেখেন, একটু কষানোতেই নরম হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ দেখেন কত নরম হয়ে গেছে। এত কচুটা এত ভালো কচুরমুখীটা। তো এই যে এখন আমি কষানোর মধ্যেই মাছটা ঢেলে দিব। এখন এটাকে আবার সুন্দর করে আলতোভাবে নাড়বো। এই যে আমি ভালো করে কষানোর পরে মাছ সহ এই যে আমি এখন ঝোল দিয়ে দিছি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এই যে আমার ফ্রোজেন করা কাঁচামরিচ, এই যে আমি এখন দিয়ে দিব। এই যে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। এই যে তরকারি ঝোল কমে গেছে, এই যে একটু ঝোল রাখবো। আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া। আমার কচুরমুখীতে ভাজা জিরা গুঁড়োটা খুব ভালো লাগে। এই তো আধা চা চামচের মতো দিয়ে দিলাম। একটু ঝোল রাখলাম। এই তো আর একটু ফ্রোজেন করা ধনিয়া পাতা দিলাম, কারণ মনে হয় কি ধনিয়া পাতাটা দিলে স্মেলটা, কচুরমুখীর স্মেলটা জিরার সাথে লেগে আরও ভালো হয়। তাই তো হয়ে গেল আমার কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছ রান্না। খুবই মজা লাগে, এত মজা খেতে। এই তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।